একটি হোটেল কক্ষ, সেখানে স্বামী ঝুলন্ত অবস্থায়, স্ত্রী রক্তাক্ত, আর পাশেই 10 মাসের ছোট্ট শিশুকন্যা অক্ষত অবস্থায়। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্য আমিনুল ইসলামের মরদেহ উদ্ধারের পর সামনে এসেছে এমনই এক রহস্যময় ঘটনা। একই কক্ষ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ, আর তাদের 10 মাস বয়সী কন্যা সন্তান ফাতিহা আক্তারকে পাওয়া গেছে সুস্থ অবস্থায়। সোমবার 10 আগস্ট সকাল 11টার দিকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিল্যাক্স জোনের 104 নম্বর কক্ষ থেকে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীসরাই এলাকার বাসিন্দা। হোটেল কর্তৃপক্ষ জানায়, রবিবার দুপুর 2টার দিকে স্ত্রী এবং 10 মাসের শিশুকন্যাকে নিয়ে হোটেলে আসেন আমিনুল। 104 নম্বর কক্ষ ভাড়া নেয়ার পর বিকেল ও রাতে দুবার তারা বাইরে যান। পরে রাতে আবার কক্ষে ফিরে আসেন। তারপরই যেন বদলে যায় এই পরিবারের স্বাভাবিক সময়। হোটেল ম্যানেজার সোহান জানান, রাতে তারা কক্ষে ফিরে যাওয়ার পর আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। সোমবার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানান তিনি। পরে দীর্ঘক্ষণ পর ভেতর থেকে দরজা খোলেন আমিনুলের স্ত্রী তাহমিনা। তখন তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান হোটেল কর্মীরা। কক্ষের ভেতরে গিয়ে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। নিচে গিয়ে উনি ওখান থেকে আবার ওগুলো নিয়ে রুমে প্রবেশ করছে। আমার থেকে পানি পেলো, আমি পানি দিলাম, পানি নিয়ে ওনার রুমে পরে 9টার পরে ওনারা রাতে বের হয় না। রাত যখন বের সময় পরে আমার রুমে ছিলাম, তার ভিতরে কোনো আগের কিছু কোনো ঘটনা আমি দেখি নাই বা কোনো কিছু শুনি নাই। রাতে সবকিছু স্বাভাবিক ছিল। ওরা ফোন করছে, একটু টাইমটা করতে পারতেছি না। এরপরে সকাল আমি 9:30 থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মিরসরাই থানা পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাহমিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই কক্ষ থেকে উদ্ধার করা হয় আমিনুল ইসলামের মরদেহ। তবে এই ঘটনার মধ্যেও অক্ষত ছিল তাদের 10 মাস বয়সী ছোট্ট সন্তান ফাতিহা। কি ঘটেছিল ওই কক্ষের ভেতরে, এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ। তাহমিনা আক্তারের মায়ের দাবি, প্রায় 1.5 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের রয়েছে 10 মাস বয়সী একটি সন্তান। দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, কক্সবাজারে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে নিয়ে হোটেলে এসেছিলেন আমিনুল। বিয়ের পর থেকেই মেয়েকে নিয়মিত খরচ না দেওয়ার অভিযোগও করেন তিনি। রাত্রে তো আমি আমার কাছে আমারে কহে কক্সবাজার নিবি, তার বাচ্চা টানছে নি কি রাখছে বাসা নেই, ফ্যান ট্যান আছে রে কছে ইয়ে হোটেল ইয়ে না হোটেলে গিলে রাখবো, হাতে বাদ নিবো কইছে না, হোটেলে গিলে রাখছি কত বাদ নেই হোটেলে রাখছি। এবারে হোটেলে রাখছে, হোটেলের হর এবার কথা আমার সকালে কর কক্সবাজার নিবো কাজ হলে সবার নাই পাবো আমরা সবার আইগেন তো সবার যাই পরিস্থিতি তো জিন ফোন মারিছে ধরেন না, ফোন মারিছে বেড়ার টাইম এসেছে 11টায় খুলবো দারোয়ানে, বেড়া 11টা বাজছে এবার বেড়ার কোথাও খুলেন না, দুয়ার খাবার মাতেন না কেন করে দিয়ে আজি খুলছি কিনি মনে হয় খুলছি আর দেখেছে বেড়া লটকাইয়া দেখি বেড়ার আবার দুয়ার বান্ধি দিছি 11টার পরে। এখন ঘটনাটা আপনারা কিভাবে দেখছেন? দরজা খুলছি, মেয়ে খুলে দিছে, মেয়ে কেমনে খুলে দিছে দরজা দারোয়ানের রাতে কি ঘটনা হয়েছে বলে আপনারা ধারণা করেন? হ্যাঁ রাতে কি হয়েছে বলে আপনারা ধারণা করেন?
রাত্রে কি হয়েছে? রাত্রে তো মেয়েরে পালা রাখছে, কত সকালে কক্সবাজার নিব, জামাইয়ে রাখছে হেরি। ওনাদের সাথে আপনাদের ঝামেলা কতদিন ধরে চলছে? জামিলে বিয়ে হয়েছে তাপদি কত বছর যাব? 10 বছর। মেয়ের 10 মাস, আমার নাতিনের একটা খরচ যেন হে তালা কথা না মিলে মানুষও জানে বলে কইছে। সব হে দোষ, সব হে দোষ। হে এখন নিজে হাসি দেবো বলে ইলে আমার মাইয়ারও মাইতে নিজে হাসি দিছে, আর মাইয়ার মোরা না দিব বলে দোমা দিলে একেবারে শোক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো হাদিস সারাই। একটি রাত, একটি হোটেল কক্ষ, আর তার ভেতরে ঘটে যাওয়া অজানা এক ঘটনা, যার পর এক পরিবারের সামনে এসেছে অনিশ্চয়তা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। স্বামী আর নেই, স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন, আর কিছুই না বুঝে মায়ের কাছেই পড়ে আছে 10 মাসের ছোট্ট ফাতিহা। সেই আবাসিক হোটেলের 104 নম্বর কক্ষে একজন পুরুষ যার নাম আমিনুল ইসলাম, তার একটি ঝুলন্ত সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় তার সাথেই ছিলেন। হোটেলের স্টাফরা যখন যায় ক্লিনিংয়ের জন্য, তখন তারা দরজা নক করে প্রথমে কিছুক্ষণ খোলেন না, তারপরে যে তার স্ত্রী আছেন, আমিনুল ইসলামের যে স্ত্রী তাহমিনা আক্তার, তো উনি দরজা খুলেন। তো দরজা খোলার পর যেটা হয়, তো তারা ভিতরে অবস্থা দেখেন যে ঝুলন্ত অবস্থায় লোকটি আছেন এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় আছেন। তারা সাথে সাথে থানা পুলিশকে কল দেন, আমরা আসি, এসে আমরা যে তার স্ত্রী ছিল গুরুতর অবস্থায়, তাকে আমরা কি করি, হাসপাতালে পাঠাই, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং এখানে আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করি। তো আমাদের যেটা ধারণা, তাদের মধ্যে কোনো একটা পারিবারিক কলহ ছিল, প্রাথমিকভাবে আমাদের অনুসন্ধানে এটাই ধারণা করছি। তাদের একটা 10 মাস বয়সে একটা ফুটফুটের সন্তান আছে। সন্তানটা আল্লাহর রহমতে অক্ষত অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে। আমরা যাচাই বাছাই করে অভিভাবকের কাছে সন্তানটাকে জিম্মায় দিয়ে দেব, আর পরবর্তীতে আইনগত ব্যবস্থা, সুরতহাল এবং মৃতের ময়নাতদন্ত এগুলো আমরা সম্পন্ন করব। আমিনুলের মৃত্যুর কারণ এবং তাহমিনার রক্তাক্ত হওয়ার পেছনে কি ঘটেছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্বজন ও স্থানীয়রা। তথ্যচিত্রে জাবেদুল ইসলাম, বাংলা এডিশন।